শিক্ষার্থীবৃন্দ, গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা জানো করোনা ভাইরাস নামক ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত। আমেরিকার মতো পরাশক্তির এই ক্ষুদ্র অণুজীবের কাছে পরাজিত। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আমাদের ঘরে থাকতে হবে, আবার লেখাপড়াও চালিয়ে যেতে হবে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় তোমাদের এই অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসো, আজ আমরা বৃত্ত সম্পর্কে আলোচনা করি। তোমরা নিচের ক্লাসে বৃত্তের সম্পর্কে অনেক আলোচনা করেছো, তারপরেও প্রাথমিকভাবে আমি কিছুটা আলোচনা করব, তারপরে বৃত্ত সম্পর্কে বিস্তারিত যাব। বৃত্ত কাকে বলে? বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্র পথ অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। আর যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্ত যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলে বৃত্তের কেন্দ্র। আর যে দূরত্ব নিয়ে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যে দূরত্ব নিয়ে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আর বৃত্তের পথের দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। পথের দৈর্ঘ্য, বৃত্তের পথের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। পরিধি। আর পরিধির যে কোনো দুই বিন্দুর দূরত্বকে বলে ব্যাস। পরিধির যে কোনো দুই বিন্দুর দূরত্বকে জ্যা বলে। আর কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাকে বলে হয় ব্যাস। এই পুরোটা হলো, এইটা হলো ব্যাস। এখন ব্যাস এবং পরিধি, ব্যাস আর পরিধির অনুপাতটাকে বলা হয় ব্যাস অনুপাত পরিধি। ব্যাস বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, আর বৃত্তের পথের দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। এখানে পরিধিকে পরিধি ভাগ ব্যাস সমান হল পাই। তাহলে পাইটা কি এটা তোমাদের অষ্টম শ্রেণী থেকে ভালো করে বুঝতে হবে। বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করলে একটা দ্রব্যমান পাওয়া 3.14। এটা দশমিকের পরে অসীম সংখ্যা, অসীম দশমিক সংখ্যা বলে, যেটাকে অঙ্ক করার সুবিধার্থে এই পায়ের মান দশমিকের পরে তোমাদের অষ্টম শ্রেণীতে 3.14 ধরা হয়। 3.14। এখানে অনেকগুলো বৃত্ত অঙ্কন করে প্রত্যেকটা বৃত্তের একটা পরিমাপক ফিতার সাহায্যে বৃত্তের পরিধি নির্ণয় করে পরিধিকে ব্যাস দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 3.14 পাওয়া যায়।
সকল বৃত্তের ক্ষেত্রে এটা সত্য। এজন্য বিজ্ঞানীরা এর নাম দিছে পাই, যার মান 3.14 বা 3.1416 আর অসীম দশমিক সংখ্যা পর্যন্ত আছে। এই প্রাথমিকভাবে এগুলি তোমাদের নিচের ক্লাসে আলোচনা করা হয়েছে, এগুলো সব প্রাথমিকভাবে কিছুটা আলোচনা করলাম। এবার আমরা আসি বৃত্তের উপপাদ্য 1। উপপাদ্য 1। সাধারণ নির্বাচনটা দেখি, আমরা লিখে ফেলাই। সাধারণ নির্বাচন বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আমি আবার বলছি, সাধারণ নির্বাচন বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এবার একটা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, অর্থাৎ এবি ব্যাস ভিন্ন জ্যা, এম এবি জ্যায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম এবি জ্যায়ের উপর লম্ব। বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এবি জ্যায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এবি জ্যায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম এবি জ্যায়ের উপর লম্ব। অঙ্কন
ও এ এবং ও বি, ও এ এবং ও বি। আচ্ছা, এবার আসি প্রমাণে। প্রমাণের ধাপ 1, ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এর মধ্যে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান, এই জন্য ও এ এবং ও বি সমান। আর এ এম সমান হলো বি এম, এ এম সমান বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। ও এম সমান ও এম, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। উভয় ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। বাহু, একটা ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। দুইটা ত্রিভুজের মধ্যে একটার 3 বাহু আর একটার 3 বাহুর সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। এটা সংক্ষেপে বলে বাহু 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 উপপাদ্য। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান। সুতরাং কোণ ও এম এ সমান কোণ ও এম বি। কোণ ও এম এ সমান কোণ ও এম বি। এবার ধাপ 2, ধাপ 2, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাণ সমান, সুতরাং কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান 90 ডিগ্রি বা 100 কোণ। কারণ একই রেখায় সরলরেখিক কোণ, একই রেখায় যতগুলি কোণ হবে এই সবগুলোর যোগফল হলো 180 ডিগ্রি। দুইটার যোগফল 180 ডিগ্রি। দুইটা যেহেতু সমান তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি বা 100 কোণ। সুতরাং এই কোণ দুইটার মান, প্রত্যেকটার মান 100 কোণ। তাহলে 100 কোণ হলে কী হবে, অনুরূপ বাহুগুলো প্রত্যেকটা বাহু পরস্পরের উপরে লম্ব। ও এম এ এম এর উপরে বা এম এর উপরে লম্ব, ও এম বি এম এর উপরে বা এম এর উপরে লম্ব। তাহলে ও এম কি হলো, এম এর উপরে লম্ব। সুতরাং ও এম সমান ও এম লম্ব এ বি, প্রমাণিত।
ধাপ এবং যথার্থতা নিচের জায়গা নাই বলে এটা উপরে লিখছি, এটা যথার্থতা শুধু এই পয়েন্টটুকের মধ্যে যথার্থতার করে করবো। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, একই রেখা এক জোড়া কোণ, একই রেখা বলে দুইটা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। দুইটা প্রত্যেকটা সমান, এই জন্য এক একটা 90 ডিগ্রি। এক একটা 90 ডিগ্রি হলে বাহুগুলো পরস্পর উপরে লম্ব, এই জন্য OM AB এর উপর লম্ব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এই কাজগুলো সুন্দরভাবে করবে। আর তোমাদের আমি সামান্য কিছু বাড়ির কাজ দিয়ে যা স্কুল খোলার পরে তোমরা শিক্ষককে দেখায় নিবে যে তুমি সঠিকভাবে বাড়িতে কাজ করছো। বাড়ির কাজ ষাট সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত অঙ্কন করে পরিমাপক ফিতার সাহায্যে পরিধি ও ব্যাস নির্ণয় করে দেখাও যে প্রতি ক্ষেত্রে পরিধি ভাগ ব্যাস সমান 3.14 বা পাই। আবার বলছি, বাড়ির কাজ 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত অঙ্কন করে পরিমাপক ফিতার সাহায্যে বৃত্তের পরিধি এবং ব্যাস নির্ণয় করবে। তিনটার ক্ষেত্রে নির্ণয় করে প্রত্যেকটার পরিধিকে প্রত্যেকটার ব্যাস দ্বারা ভাগ করে দেখবে, ফল তিন ক্ষেত্রে 3.14 অর্থাৎ পাই। তো সুন্দরভাবে বাড়ি কাজ করে রাখবে এবং স্কুল যখন খুলবে তখন শিক্ষককে দেখাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।